হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ এই ভিডিওটা হয়তো আমি দিতামই না, ভেবেছিলাম এটা প্রাইভেট করে রেখে দেবো, কারণ এটা আমার জীবনের খুব কাছের, খুব ভালো লাগার একটা ভিডিও। আজ তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো এটা একটা গাড়ির শোরুম। হ্যাঁ, আমি একটা গাড়ি কিনতে এসেছি, গাড়ি পছন্দ করতে এসেছি, কিনতে এসেছি বলা ভুল হবে। নিশানের গ্রাভাইট। আসলে এর আগে তো আমি গাড়ি কিনেছি, গাড়ি চড়েছি, সেগুলো সব আমার বরের কেনা বা আমার পছন্দ করা, কিন্তু এই গাড়িটা আমার ভীষণ স্পেশাল। অ্যাকচুয়ালি ছেলে বড় হওয়ার পর ছেলের ইচ্ছে সে তার বাবা মাকে একটা গাড়ি কিনে দেবে। আসলে লকডাউনের সময় যখন ভরা লকডাউন চলছে, তখন আমাদের বাড়ির গাড়ি সব বসে বসে, কোথাও বেরোনো হচ্ছে না, কোথাও যাওয়া নেই, এর জন্য আমরা গাড়িগুলো সব বেচে দিয়েছি। তো তারপর থেকে আর কোনো প্রয়োজনও পড়েনি, কিনিও নি, সেভাবে মনেও হয়নি যে হ্যাঁ একটা কিনতে হবে। মাঝে মাঝে কোথাও নেমন্তন্ন বাড়ি পড়লে বা কোথাও যাওয়ার হলে মনে হতো, কিন্তু এখন ওলা উবের আছে বলে আর সেভাবে অতটা মানে যে উদ্যোগী হয়ে কিনবই, এখনই কিনতে হবে সেসব না। কিন্তু আমার ছেলের এটা মনে খুব দুঃখ, আর তখন ওর অতটা ক্ষমতা হয়নি যে ওর বাবা মাকে জোর করে একটা গাড়ি কিনে দেয়। কিন্তু এবার তো ও আর ছাড়বেই না। ও অনেক দিন ধরে দেখে পছন্দ করে বলেছে, দেখো আমার যতটুকু ক্ষমতা আমি সেইটুকুর মধ্যে তোমাদের একটা গাড়ি গিফট করতে চাই, তোমাদের অবশ্যই নিতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা গাড়ি পছন্দ করলাম, গাড়ির সমস্ত বুক করে এলাম এবং ঠিক করলাম পয়লা বৈশাখে নেবো, এবং ওকে বারবার বললাম চলে আয় তুই, আমরা একসাথে গাড়ি ডেলিভারি নেবো পয়লা বৈশাখের দিন। কিন্তু আমার ছেলে কাজ থেকে সেভাবে ছুটি নিতে পারলো না, ওর তখন প্রচুর কাজের তখন বললো, মা শুধু শুধু গাড়ি যখন মানে শোরুমে এসে গেছে, তোমরা নিজেরা ডেলিভারি নিয়ে নাও। তো আজ হচ্ছে সেই দিন, ডেলিভারি নেওয়ার দিন, 26শে মার্চ। ছেলে বাবা মাকে গিফট করছে, কিন্তু সে নিজে নেই, তার জন্য আমার একটু খারাপ লাগছে, ছেলের ওপর রাগ হচ্ছে। জানি এটা অমূলক রাগ, যে তুই কেন আসলি না, একসাথে নিতাম। ওই যে একটা বড় কার্টুন টাইপের চাবি দেয় না, ওই চাবিটা ধরবো তিনজনে, এটা আমার খুব শখ ছিল, কিন্তু কি করা যাবে, দুজনে ধরলাম। সে যা হোক, এটা মানে আমার খুব কাছের একটা মানে ভিডিও। আর পার্থ তো মানে ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছিল, আর ও ইমোশনাল হলে তো ও তো সেভাবে প্রকাশ করে না, ও রাগ করে, ওর ইমোশনসটা রাগে প্রকাশ পায়, আমারও সেরকম হয়ে যায়। তো আমরা এই গাড়িটা নিলাম, এটা ফরেস্ট গ্রিন বলছে ওরা, আমার তো একটু লেড কালারই লাগছিল। আর ওখান থেকে গাড়ি কিনে আমরা চলে এলাম সোজা ঠনঠনে মায়ের মন্দিরে গাড়ি পুজো দিতে। আর আমাদের যত গাড়ি কেনা হয়েছে সমস্ত এই ঠাকুরমশাই পুজো দিয়েছেন। বিয়ের পর থেকে আজ অনেকগুলো গাড়ি তো চেঞ্জ হলো, কিন্তু এই ঠাকুরমশাই পুজো দিয়ে দিয়েছেন। এবং আমি গতকালও একবার মানে আগের দিনও একবার এসছিলাম, তো সেই দিন নাকি দেখতে পাইনি, সেই কথাই আমি বলছি যে আপনি কোথায় ছিলেন, আমি একটু খুঁজছিলাম যে আজকে গাড়িটা নিয়ে আসবো, আপনি পুজো দেবেন না, আপনি কোথায়। তা উনি বললেন, না আপনি যে সময় এসছেন বৌদি, আমি সেই সময় ছিলাম না, মানে থাকি না ওই সময়, আমি আর একটু পরে আসি। তো আমরা গাড়ি টাড়ি পুজো দিয়ে সবচেয়ে ভালো লাগলো যে মন্দির একদম ফাঁকায় ফাঁকায় পুজো দিয়েছি, ঠনঠনে মাকে মন ভরে দেখেছি, রিজুকেও একটু দেখালাম, কিন্তু রিজুর চলছে কল, যার জন্যে পার্থ চাইছে যে রিজু সবসময় আমাদের সাথে থাকুক, পুজোতে হোক, ডেলিভারি নিতে হোক, গাড়ির সব কিছুতেই। কিন্তু রিজু তো সেটা হয়ে উঠছে না, রিজুর এতটাই ওয়ার্ক প্রেশার চলছে। কিন্তু আমার একটা খারাপ লাগার ব্যাপার হচ্ছে এটাই, যে আমার বাবা এখন এতটাই অসুস্থ যে তাকে যে নিয়ে গাড়ি করে একটু কোথাও নিয়ে যাব, সেই ক্ষমতাটাও আমার বাবার নেই এখন। তাই একটু মনটা খারাপ হয়ে গেল, ইচ্ছে ছিল যে বাবাকে একবার ভাবলাম বলি যে চলো আমাদের সাথে গাড়িটা ডেলিভারি নিতে চলো, রিজু নেই তো কী হয়েছে, তুমি আছো, তুমি চলো। তারপর ভাবলাম না,
ওখানে অনেক রকম পেপার ওয়ার্কস থাকে, অনেকটা সময় লাগে। শুধু শুধু নিয়ে গিয়ে বাবার পক্ষে অতক্ষণ বসে থাকা সম্ভব নয়, তার কি করা যাবে। আমরা দুজনে গেলাম, গিয়ে গাড়ি ডেলিভারি নিলাম, ঠনঠনে মায়ের কাছে নিয়ে এলাম, পুজো দিলাম। কিন্তু পুজো দিয়ে যে একটু সেলিব্রেট করবো, একটু মিষ্টি খাবো বা কিছু, সেইগুলো করতে পারলাম না। যদিও নিশান কোম্পানি থেকে আমাদেরকে কেক কাটিয়েছে, মানে ওরা ওদের মতো করে সেলিব্রেট করেছে। আর ওইখানে যে ভদ্রলোক ছিলেন আমাদের, মানে যিনি আমাদের দেখাচ্ছিলেন বা সব কিছু বলে দিচ্ছিলেন বা পেপার ওয়ার্কস করাচ্ছিলেন, সেই ভদ্রলোকের আগের দিনই আবদার করেছিলেন যে বৌদি আপনারা গাড়ি নেবেন যখন আমাদের মিষ্টি খাওয়াতে হবে। তা আমরা ওই জন্যে ওনাদের জন্য একটু মিষ্টিও নিয়ে গেছিলাম। সেটা আর আমি ভিডিওর ফুটেজ তুলিও নি। আসলে মনটা খারাপ লাগছিল, ভিডিও ফুটেজ তুলতেও ইচ্ছে করছিল না, এমনি ভিডিও করছিলাম। ভিডিও করব বলে ভিডিও করিনি, মনের ইচ্ছে হচ্ছিল করছিলাম। তারপর ভাবলাম না, ভিডিওটা যখন করেইছি একটুখানি তোমাদের সাথেও শেয়ার করি, আর এটা রেখে দিই, এটা আমার সারা জীবন মনের মণিকোঠায় থেকে যাবে। আমার জীবনের একটা খুব মানে সুন্দর স্মৃতি হয়ে ইউটিউবের রয়ে যাবে। আর এখানে ঠনঠনে মাকে পুজো দেওয়ার পর শিব মহাদেবের পুজো দেওয়া হলো। এবার চলে এসেছি আমরা রাস্তায় গাড়ির কাছে। এই ঠাকুর, মানে উনি তো মন্দিরে পুজো করেন, এই আর একজন ঠাকুরমশাই ইনি এখানে দাঁড়িয়ে পুজো করেন। তো এখন চলছে সেই মন্দিরে মানে পুজো করা। আর কদিন আগেই আমরা গেছিলাম তারাপীঠ। আমরা যদি তখন জানতাম যে আমরা গাড়ি কিনবো এবং খুব শিগগিরই কিনবো, তাহলে আমি ওখান থেকে তারা মায়ের চরণ বা সুন্দর দেখে একটা মূর্তি কিছু একটা আনতাম, কিন্তু সেসব তো কিছু জানাই ছিল না, যার জন্য আমাদের আনাও হয়নি। তো আমার ঘরে একটা মা তারার মূর্তি ছিল, ছোট্ট সা, একদম ছোট, সেরকম একটা মূর্তি। তারপরে জগন্নাথ দেবের, জগন্নাথ বলরাম সুভদ্রার একটা ছোট্ট মূর্তি, তারপরে আমাদের গণেশ ঠাকুরের একটা ছোট্ট মূর্তি, এরকম দুটো তিনটে মূর্তি। মানে এগুলো এসেনশিয়াল আমার মানে গাড়িতে থাকে। তো আমি এগুলো লাগালাম, পার্থকে বললাম, পার্থ বললো ঠিক আছে তুমি দাও, পুজো করিয়ে নিয়ে আমি রাত্রিরে লাগিয়ে দেবো। তো পার্থ সেই পুজো করিয়ে এই মানে নারকোলের জল ঠল দিয়ে এ করলো। আর এই যে সমস্ত পুজো টুজো হয়ে গেল। এরপরে আমরা একটু ভাবছি জল মিষ্টি খাবো, কিন্তু জল মিষ্টি তো দূরের কথা, কোনো কিছুই খাওয়া যায়নি। আসলে আমাদের পেপার ওয়ার্কস করতে এতটাই দেরি হয়ে গেছিলো, আমরা গেছিলাম দুপুরবেলা, আর ফিরে পুজো দিয়ে যখন ফিরছি তখন বাজে প্রায় 6:45। তখন মনে হচ্ছে তাড়াতাড়ি বাড়ি যাই, বাবা কি স্বপ্নাদির কাছে আছে ঠিক কথা, কিন্তু শরীরটা তো বাবার ভালো নেই, তাই একটু চিন্তাই হচ্ছিল, এতটা টাইম একা রয়েছে স্বপ্নাদি নিয়ে। সেই জন্যে আমি পার্থ দুজনে মিলে বললাম না, আমরা অন্য আরেকদিন বেরোবো, সেদিনকে জল টল খাবো, বাট আজকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরবো। তো এই হয়ে গেল আমাদের গাড়ি পুজো। জীবনের আর একটা অধ্যায় শুরু হলো, নতুন ফ্যামিলি মেম্বার এলো, এমন ফ্যামিলি মেম্বার যে এলো আমার ছেলের হাত ধরে। তো চলো, এইটুকুই শেয়ার করার ছিল, শেয়ার করলাম। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। এই ভিডিওটা আজ এখানেই শেষ করি, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা।